নমস্কার, ফ্রম কিচেন ইউএসএ তরফ থেকে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের চ্যানেলে যেটা রান্না হবে সেটা আমি এবার দেখাচ্ছি। আর প্রত্যেকবারের মতোই আমাদের রান্না হয়ে গেলে আমরা কোথাও না কোথাও যাই। এবারেও যাব, আপনাদের সঙ্গে নিয়ে যাব। আমাদের সেই আনন্দের ভাগ আপনাদের দেব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যদি চ্যানেলটার কাজ ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আজকে আমি হরিয়ালি স্যামন মাছ করব। হরিয়ালি স্যামন যে কোনো মাছ দিয়ে করা যায়, বারামুন্ডি মাছ দিয়ে করা যায়, তেলাপিয়া মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ দিয়ে করতে পারেন, ভেটকি মাছ দিয়ে করতে পারেন, যে কোনো মাছ দিয়েই করা যায়। তবে এখানে যেহেতু স্যামন মাছটা আমরা রেগুলার খাই, পছন্দ করি, আর দেশীয় মাছগুলো তো এখানে রেগুলার খাওয়া যায় না, পাওয়াও যায় না, ফ্রেশও থাকে না, ওগুলো অকেশনালি খাওয়া হয়। এই স্যামন বা বারামুন্ডি বা তেলাপিয়া এই ধরনের মাছই রেগুলার খাওয়া হয়। সেই জন্য আমি স্যামন মাছটা দিয়ে করছি। খুব সামান্য উপকরণে হরিয়ালি স্যামন তৈরি হবে। এখানে যে দেখছেন 1 বাটি ধনেপাতা নিয়েছি। ধনেপাতা আরও বেশি নিলেও ক্ষতি নেই, যত নেবেন ততই ভালো। এর মধ্যে আমি খুব অল্প ছোট্ট একটু আদা দিয়েছি, 1/2 ইঞ্চিরও কম সাইজের আদা নিয়ে তাকে ছোট করে কেটে রেখেছি। রসুন দিয়েছি 4-5 কোয়া, কাঁচা লঙ্কা দিয়েছি 5টি, আর টমেটো দিয়েছি। এগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগবে আমার একটু লেবুর রস, সেটা শেষের দিকে দেব, আগে দেব না, তেতো হতে পারে। আর তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আমি দিতে ভালোবাসি, এই জন্য কাঁচা লঙ্কা রেখেছি। যেহেতু মাছটা কম সেই জন্য 5-6টা কাঁচা লঙ্কাই রেখেছি। আর এখানে হচ্ছে তেল, সাদা তেল। এই সাদা তেল আমি এই মাছটা যে এপিট ওপিট করে আমি ভাজবো না ফ্রাই প্যানে, আমি মাইক্রো ওভেনে দেবো। মাইক্রো ওভেনে 5 থেকে 10 মিনিটের মধ্যে এপিট ওপিট করে রাখবো। 10 মিনিট আমি একসঙ্গে রাখবো না অ্যাট এ টাইম। আমি 2-3 মিনিট হলেই আমি বাইরে বার করে দেখবো যে কতটা হয়েছে, কারণ মাছটা কম, মাছের সাইজটাও খুব বড় নয় এবং পাতলা সাইজও আছে। সেটা বেশি সময় ধরে করবো না, কতটা সময় লাগে আমি আপনাদের বলছি। আর নুন মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন, মিষ্টি খেলে দেবেন, নাহলে দেবেন না। আমি মিষ্টি দেবো না, আর নুনও আপনারা পছন্দ মতো দেবেন। আর এই হচ্ছে উপকরণ। এই সাদা তেল দিয়ে করব, আমি সর্ষের তেল আজকে ব্যবহার করব না। কিভাবে করছি সেটা আপনাদের দেখাই। আমি একটু এই মাছগুলোর মধ্যে তেল দিচ্ছি। মাছটা মাইক্রো ওভেনে যতটা দেওয়ার কথা দিয়েছি, বার করে নিই। মাছটা খুব নরম এবং নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে যাবে আর কিছু দিলে। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে দিলাম, দিয়েছি, গরম হয়েছে। এখন আমি তেলটা দিয়ে দিই, 3 টেবিল স্পুন তেল দিলাম। এবার আমি কোনো ফোড়ন দেব না, আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে আমি কষাবো এখন। পেস্টটা তেলে দিয়েছি, ফুটছে এখন। এর মধ্যে এখন আমি সল্ট দিয়ে দেবো, 1 টিস্পুন সল্ট দিচ্ছি, বেশি লাগবে না, মাছ কম, মাছের মধ্যে একটু সল্ট আছে। 1 টিস্পুন দিলাম। তারপরে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি।
লঙ্কাগুলো দিলাম। এবার মাছটা আমি একটা একটা করে দিয়ে দিই, তাহলে মাছের ভেতরে একটু রসটা যাবে আর মাছের ভেতরেও গন্ধটা যাবে। সুন্দর করে মাছটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একদম শুকিয়ে যাবে আর মাছটা আমি এপিট ওপিট করতে থাকবো। মাছটা আমার হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, ভেবেছিলাম একটু লেবুর রস দেবো। আমি আবার লেবুর রস দিতে ভয় পাই, যদি তেতো হয়ে যায়। না, আমি লেবুর রস দিলাম না। আমার মাছটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর। এটা খেতে খুব ভালো, সহজ। আমরা যেরকম খাই, খেতে খেতে অনেক সময় মুখে অরুচি হয়, তখন এই হরিয়ালি স্যামনটা খাবেন, গ্যারেন্টি আপনাদের ভালো লাগবে। এই যে হরিয়ালি স্যামন হয়ে গেল। এটা টিপিক্যাল সামারের রান্না। ইন্ডিয়ায় এত গরম শুনছি, এই সবুজ দেখলে তখন ভালো লাগে, তাই হরিয়ালি স্যামন করলাম। হরিয়ালি চিকেনও হয়। এভাবে আপনারা করে খাবেন। কেমন লাগলো জানাবেন। অবশ্যই বেল বাটন ক্লিক করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাথে থাকুন। আজকে হরিবন্দে টেস্ট করবে। আজকেও ছুটির দিন আছে, শনিবার রবিবার ওর স্কুল ছুটি থাকে। আজকে ওকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি যে কেমন হয়েছে। হরিবন্দে একটু দেখো। দারুণ হয়েছে। কেমন হয়েছিল? খুব ভালো। ধনে পাতার ফ্লেভারটা এসছে। এসছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এক জায়গায় যাচ্ছি পার্কে, রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, সবুজ হয়ে। সেটা দেখাবার প্রলোভনটা ত্যাগ করতে পারছি। রাস্তারও যে একটা রূপ আছে, এখানে যেতে যেতে না বুঝতে পারতাম। আমরা আমার বন্ধু রীতা দত্তের আমন্ত্রণে অ্যাটলান্টা বেঙ্গলি ফোরামে নববর্ষ সেলিব্রেট করতে গিয়েছিলাম। সেখানে আমার মা কবিতা আবৃত্তি করে। সবাই খুবই প্রশংসা করেছে আমার মায়ের আবৃত্তির, এবং অনেকেই আবৃত্তি করেছে, গান করেছে, নাচ করেছে। খুব সুন্দরভাবে আমরা নিউ ইয়ারটা, বেঙ্গলি নিউ ইয়ার, নববর্ষ সেলিব্রেট করলাম অ্যাটলান্টা বেঙ্গলি ফোরাম। আপনাদের সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। শ্রীপদ রবীন্দ্রনাথ ঠাকুর সেরা কাব্যবন্ধু থেকে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মহ। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত কালো, ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধান ধান্য ছাড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখে প্রসন্নতা,
জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও কিছু। শুনি ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে এ ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। জবের পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এটি ভিক্ষা মাঝে সোনার কণা দেখি। দিলেন যারা ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন ভাসি চোখে জলে দুটি নয়ন ভরি। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করি। আমরা অ্যাটলান্টা বেঙ্গলি ফোরামের সেলিব্রেশনের পরে আমার আরেক বন্ধু ইন্দ্রাণীক তাদের বাড়িতে গেলাম নববর্ষ বাঙালি নববর্ষ সেলিব্রেট করতে বিকেলবেলায়। সেখানেও আমরা অনেক স্মৃতি চারণা করলাম। আমরা আমাদের ছোটোবেলায় কীভাবে নববর্ষ সেলিব্রেট করতাম। আর সেখানে গান বাজনা হলো, আমার মা আবার আবৃত্তি করলেন সেখানে। অনেকে গান করলো, অনেকে বাচ্চারা নাচ করলো। এভাবে আমরা সেলিব্রেট করলাম। খুব সুন্দরভাবে আমাদের বাংলা নববর্ষটা কাটলাম। তারপরে আমরা বিকেলে চা সিঙ্গারা খেয়ে বাড়ি ফিরে এলাম। আমাদের নববর্ষ উদযাপন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।